আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব যাদের সন্তান হয় না, এই শাবান মাসের আজকের বৃহস্পতিবার দিনে বা রাতে আমলটি করে দেখুন এবং নেক সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই মাসে আপনাদেরকে একটি নেক সন্তান লাভের সুসংবাদ দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন। বিয়ের পর অনেক দম্পতির জীবনে কয়েক বছর চলে যায়, কিন্তু কোনো সন্তান জন্ম লাভ করে না। বিভিন্ন রকম চিকিৎসার পরও তারা হতাশ হয়ে পড়েন। নানা দুশ্চিন্তায় তারা নানান ধরনের মাধ্যম গ্রহণ করতে চান, অথচ আল্লাহ রব্বুল আলমিনের কাছে চাওয়াই হচ্ছে সর্বোত্তম মাধ্যম। যারা নিঃসন্তান আছেন তাদের জন্য আজকের এই ছোট্ট আমলটি আমি শিখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন। সবার আগে মনে রাখতে হবে, সন্তান-সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ যাকে চান তাকে সন্তান দান করেন। কোনো অসুস্থতা ও দুর্বলতা কিংবা কোনো সমস্যায় তার জন্য বাধা হয়ে দাঁড়ায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে সন্তান দান করেন না, অতি তুচ্ছ কারণেই সে সন্তান লাভ করতে ব্যর্থ হয়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সূরা আশ-শুআরা 50 নম্বর আয়াত। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি নিবিষ্ট মনে আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলারই কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি আপনার ডাকে সাড়া দিলে অবশ্যই আপনি সন্তান দান করবেন। আজ হচ্ছে শাবান মাসের পবিত্রতম একটি দিন, বৃহস্পতিবার দিন। শাবান হচ্ছে হিজরি সনের অষ্টম একটি মাস। ইসলামে এই মাসের অনেক ফজিলত ও মর্যাদার কথা বলা হয়েছে। তিনি ভাই বোনেরা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকেই রমজান মাসের প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ শাবান মাস এবং রজব মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এই মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত, যেটাকে শবে বরাত বলা হয়, অর্থাৎ শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই ইসলামী পরিভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত বলা হয়ে থাকে। এই রাতে আপনারা কি আমল করবেন, কোন আমলগুলো করতে হবে, সেগুলো নিয়ে আমরা নতুন ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে বৃহস্পতিবারে যদি সম্ভব হয় একটি রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন। বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমলগুলো উপস্থাপন করা হয়, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইতেন যে তার আমল পেশ করার সময় তিনি যেন রোজা অবস্থাতে থাকেন। সুনানে নাসাই শরীফের একটি হাদিস। রোজা রেখে যদি আপনারা মন থেকে এই ছোট্ট দোয়ার আমলটি করতে পারেন এই শাবান মাসের, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকেও ইনশাআল্লাহ সাড়া দেবেন। জাকারিয়া আলাইহিস সালাম বয়োবৃদ্ধ হয়ে যাওয়ার পরও নিঃসন্তান ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে এই জাকারিয়া আলাইহিস সালামের তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখলেন রব্বুল আলামিন আল্লাহ তাআলা মৌসুম ছাড়াই মারিয়াম আলাইহিস সালামকে ফল দান করেছেন। তখন তার মনে সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে, যেই মৌসুমে যে ফল পাওয়া যায় না, সেই মৌসুমে সেই ফল যদি মারিয়াম আলাইহিস সালামকে দিতে পারেন, তবে সে আল্লাহ আমাকে, অর্থাৎ বৃদ্ধ বয়সে বৃদ্ধ আমাদের দম্পতিকেও সন্তান দান করতে পারবেন। তাই তিনি আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন, দোয়া করলেন। যে দোয়াটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, কম করে হলেও আপনারা এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন শাবান মাসের আজ বৃহস্পতিবার দিনে রাতে মিলায়, এবং বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠ করে নেবেন। দোয়াটির বাংলা উচ্চারণটি দেখাই দিচ্ছি যাতে করে সকলেই পড়তে পারেন। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। রব্বি লা তাজারনি ফারদাও আনতা খায়রুল ওয়ারিসিন। এই দোয়াটি অন্তত 100 বার পাঠ করবেন দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক। হে আমার রব, হে আল্লাহ, আমাকে একা রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী, অর্থাৎ নেক সন্তান দানের অধিকারী। সূরা আম্বিয়ার 89 নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে। এটি একটি কবুল হওয়া পরীক্ষিত দোয়া, অর্থাৎ আপনি দোয়াটি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও নিঃসন্তান রাখবেন না। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা যারা ভিডিওগুলো দেখেন আমলগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। বিশ্বাস যদি থাকে মনের মধ্যে, নিয়ত করে যদি আমলগুলো করেন, আমাদের চ্যানেলের হাজার হাজার দিনী মা ও বোন এই আমলগুলো করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে নেক সন্তান দান করেছেন। তার প্রমাণ হিসেবে আপনারা যে কোনো ভিডিওয়ে আমাদের চ্যানেলের নামটি আমি দেখাচ্ছি, চ্যানেলে গিয়ে ভিডিওগুলো যে কোনো একটি ভিডিও প্লে করুন। বিশেষ করে যেই ভিডিওগুলোতে সুসংবাদের ভিডিও, যেগুলোতে আলহামদুলিল্লাহ লেখা আছে যে আমলটি করে অমুক মা ও বোন এতদিনে নেক সন্তান লাভে সুসংবাদ পেয়েছেন, এরকম যেগুলোতে লেখা আছে সেগুলোর ভিডিওগুলো দেখলে কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ অনেকেই নেক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন। তাই
বিশ্বাস যদি থাকে, মনে মনে ভাবছেন যে আমল করে সন্তান হবে কি হবে না, আমি আমল করব কি করব না, এরকম যদি দ্বিধাদ্বন্দ্বে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন না। আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন, আপনার চাওয়া এমনভাবে চাইবেন যাতে করে আপনার কাকুতি মিনতি দেখে, আপনার মনোবল দেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেন। তাই অনুরোধ করছি, দোয়া করার সময় মনোযোগ দিয়ে আপনার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, এইভাবে আপনারা দোয়া করবেন। আমরা দোয়া করি অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের সকলকে একটি নেক, সুন্দর, সুস্থ সন্তান লাভের সুসংবাদ দান করুন এই ছোট্ট আমলের ওসিলায়। সন্তান লাভের নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না করে ফেলেন, মোবাইলে যেন দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।